সাগর পথে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এক প্রিয় নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তিনি এসেছিলেন মিশরে। সেই সময় মিশরের রাজা ছিল ফিরআউন। সে ছিল খুবই অহংকারী এবং জালিম প্রকৃতির রাজা। মুসা আলাইহিস সালাম এই রাজাকে ইসলামের পথে ডাকলেন, কিন্তু ফিরআউন তো ঈমান আনলই না, বরং তাকে নবী হিসেবে অস্বীকার করে বসলো। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি আপনার নিদর্শন এবং স্পষ্ট প্রমাণ সহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম ফিরআউন, হামান ও কারুনের কাছে, কিন্তু তারা বলেছিল এত এক জাদুকর, চরম মিথ্যাবাদী। সূরা মুমিন আয়াত নাম্বার 23-24। এক পর্যায়ে ফিরআউন আল্লাহর ক্ষমতাকেও চ্যালেঞ্জ করেছিল। মুসা আলাইহিস সালাম জাদুর খেলার মধ্য দিয়ে সেই চ্যালেঞ্জের জবাব দিয়েছিলেন। ফিরআউন স্পষ্টই সেদিন পরাজিত হয়েছিল। কিন্তু এই পরাজয়ের পর ফিরআউনের অনুসারীরা তখন নতুন করে চক্রান্ত পাকাতে লাগলো। তাদের প্রধান প্রধান ব্যক্তিরা আল্লাহর ইবাদত করা, মানুষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা, অত্যাচার নির্যাতন বন্ধ করাকেও নিজেদের জন্য মহা বিপদে বলে চিহ্নিত করলো। মুসা আলাইহিস সালাম যদি ইসলামের প্রচার করতে পারেন, তবে সাধারণ লোকেরা তো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাই তারা ফিরআউনকে বলল, আপনি কি মুসাকে ও তার অনুসারীদেরকে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করতে এবং আপনাকে ও আপনার দেবতাকে বাদ দিতে দিবেন? ফিরআউন তাদের কথায় সায় দিল। সে মুসা আলাইহিস সালাম অনুসারীদের ছেলেদেরকে হত্যা করে তার প্রভাব প্রতিপত্তিকে ধ্বংস করতে চাইল। তাই সে বলল, আমরা তাদের ছেলেদেরকে খুন করব আর তাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখব, আর আমরা তো তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই ঘোষণার পর পরিস্থিতি বড় ভয়ানক হয়ে পড়ল মুসা আলাইহিস সালামের জন্য। তিনি তার অনুসারীদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধরো। দুনিয়ার মালিক তো আল্লাহই। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছে তার এর উত্তরাধিকারী বানাবেন, আর চমৎকার পুরস্কার তো মুত্তাকিদের জন্যই। কিন্তু বনী ইসরায়েলের জন্য এ শাস্তি নির্যাতন হয়ে পড়ল বড় অসহনীয় কষ্টের। তারা মুসা আলাইহিস সালামকে বলল, আমাদের কাছে আসার আগেও আমরা অত্যাচার সয়েছি, এখন তুমি এসেছো, তারপরও আমাদেরকে সে কষ্ট সইতে হচ্ছে। মুসা আলাইহিস সালাম এবারও আশায় বাণী শুনিয়ে বললেন, খুবই শীঘ্রই তোমাদের আল্লাহ তোমাদের দুশমনদেরকে ধ্বংস করে দিবেন। তিনি তোমাদেরকে দুনিয়ার ওপর তাদের জায়গায় বসিয়ে দিবেন, তারপর দেখবেন তোমরা কি করো। এসব ঘটনার মধ্যে একদিন ফিরআউনের মনে হলো, আল্লাহ যদি সত্যিই থেকে থাকেন, তাহলে তাকে তো দেখা দরকার। যেই বাবা সেই কাজ। সে মন্ত্রী হামানকে বলল, হে হামান, তুমি আমার জন্য সুউচ্চ এক প্রাসাদ তৈরি করো, যেখান থেকে আমি আকাশে ওঠার একটি অবলম্বন বা সিঁড়ি পেয়ে যাব। সেখান থেকে আমি মুসার আল্লাহকে দেখতে চাই, তবে আমি তো ওকে মিথ্যাবাদী মনে করি। ফিরআউন যে সত্যি মুসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী মনে করত, এই ঘটনাটি জানা যায় কোরআনের আরো একটি আয়াত থেকে। সেখানে বলা হয়েছিল, ফিরআউন বলল, হে পারিষদবর্গ, আমি ছাড়া তোমাদের আর কোনো প্রভু আছে বলে আমার জানা নেই। হে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও, ওর একটি অত্যন্ত উঁচু প্রাসাদ বানাও। হয়তো আমি এতে উঠে মুসার প্রভুকে দেখতে পাবো, তবে আমি অবশ্য মনে করি সে মুসা মিথ্যাবাদী। এসব কথা বলে ফিরআউন মুসা আলাইহিস সালামকে সমাজের কাছে ছোট করতে চাইল, কেননা এটা তো অতি স্বাভাবিক ব্যাপার যে কোন টাওয়ার বানিয়ে তা থেকে আল্লাহকে দেখা অসম্ভব, অবাস্তব ব্যাপার। কিন্তু হামান লেগে গেল সেই টাওয়ার বানানোর কাজে। আর এই কাজে লাগানো হলো বনী ইসরায়েলের মুমিনদের লোকদের। তাদেরকে দিয়ে যে শুধু এই ধরনের ফালতু কাজই করানো হতো তা কিন্তু নয়, বরং শুধুমাত্র তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নানা ধরনের কঠিন কাজ প্রতিদিন করাতো জালেমরা। যদি এসব কাজ না করত, তবে মুমিনদের নানাভাবে কষ্ট দেওয়া হতো। মুসা আলাইহিস সালাম তখন জাতির লোকদের আশ্বাস দিয়ে বললেন, হে আমার জাতি, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো, যদি তোমরা মুমিন হও, তবে তোমরা তার উপরে ভরসা রাখো। একথা জাতির লোকেরা ধৈর্যের সাথে মেনে নিল। বলল, আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। আয় আল্লাহ, আমাদেরকে জালিমের জুলুমের শিকার করো না, এবং আমাদেরকে তোমার দয়া জালেমের জুলুম থেকে বাঁচাও। মুসা আলাইহিস সালামকে এই সময় কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। একদিকে রাজার জুলুমের প্রতিবাদ করা, অন্যদিকে অনুসারীদেরকে উৎসাহ দেওয়া। কিন্তু এরপরেও তিনি তার কাজ এতটুকু কমালেন না। ফিরআউন যখন কোনোভাবেই মুসা আলাইহিস সালামকে ঠেকাতে পারল না, তখন সে রাগে অন্ধ হয়ে গেল। বলে ফেলল,
আমাকে ছেড়ে যাও, আমি মূসাকে খুন করব আর সে তার প্রভু আশ্রয় চলে যাক। আমার ভয় হয় যে সে তোমাদের ধর্মকে পাল্টে ফেলবে, অথবা দুনিয়া বিপর্যয় ঘটাবে। মুসা আলাইহিস সালাম তার ঘোষণার জবাব দিলেন এভাবে: যারা বিচারের দিনকে বিশ্বাস করে না, সেই সব অহংকারী উদ্ধত লোক থেকে আমি আমার ও তোমাদের প্রভু আল্লাহর আশ্রয় নিয়েছি। পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠল। এক পক্ষে ফিরআউনের নিজেকে ধর্মের রক্ষক ঘোষণা করে ধর্মের রক্ষার ঘোষণা দিতে লাগলো। বলা বাহুল্য, তার ধর্ম ছিল নিরাপদ মানুষের উপরে সীমাহীন নির্যাতন চালিয়ে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা। অন্যদিকে মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী ও রাসূল। তিনি চেয়েছিলেন ফিরআউন সহ আল্লাহর বিরোধী মানুষকে ভালো পথে আনতে, পৃথিবীতে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করতে। ঐতিহাসিক ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির মতে, মূসা আলাইহিস সালামের বিরামহীন চেষ্টায় বনী ইসরাইলের বাইরে মাত্র ৩ জন লোক ঈমান এনেছিলেন। এরা ছিলেন এক ফিরআউনের একজন পারিষদ, ফিরআউনের স্ত্রী এবং অন্য একজন, কিন্তু এরা প্রত্যেকেই ছিলেন দৃঢ় ঈমানদার ব্যক্তি। যে পারিষদ ঈমান এনেছিলেন তিনি ছিলেন ফিরআউনের বংশের লোক। তিনি প্রকাশ্যে ঈমান আনার ঘোষণা দিতে পারেননি। তিনি ঈমান গোপন রাখতেন। যখন ফিরআউন মূসা আলাইহিস সালামকে খুন করার ঘোষণা দিল, তখন এই মুমিন পারিষদ মুখে বললেন, তোমরা এক ব্যক্তিকে এই কারণে খুন করবে যে সে বলে আমার প্রভু আল্লাহ, অথচ সে প্রভুর কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছে। সে মিথ্যাবাদী হলে তার মিথ্যা বলার জন্য সে দায়ী হবে, আর যদি সে সত্যি কথাই বলে থাকে, সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে তার কিছু তো তোমাদের উপরেই আসবে। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সৎ পথে চলতে দেবেন না। হে আমার জাতির ভাইয়েরা, আজ তোমরা রাজত্বের অধিকারী এবং এ রাজ্যের বিজয়ী শক্তি, কিন্তু আল্লাহর আযাব এসে গেলে সে আমাদেরকে সাহায্য করবে। ফিরআউন নিজ লোকদের মধ্য থেকে এমন কোনো কথা শুনতে আদৌ তৈরি ছিল না, তাই বলল, আমি যা ভালো মনে করেছি তাই বলেছি, আমি তো তোমাদেরকে ভালো পথ দেখাচ্ছি। ঈমানদার পরিষদ কিন্তু থামলেন না, বললেন, হে আমার জাতির ভাইয়েরা, আমার ভয় হয় তোমাদের উপরে সেই আযাব না এসে পড়ে যে আযাব এসেছিল এর আগে বিভিন্ন জাতির উপর, যেমন এসেছিল নূহ, আদ, সামুদ ও তাদের পরের জাতিগুলোর উপর। আর এই কথা জেনে রাখো, আল্লাহ কখনো তার বান্দাদের উপর জুলুম করতে চান না। হে আমার জাতি, আমার ভয় হয় তোমাদের উপর এমন একটি সময় এসে পড়বে যখন তোমরা ফরিয়াদ করবে, অনুতপ্ত হবে, একে অপরকে ডাকাডাকি করতে থাকবে আর দৌড়ে পালাতে থাকবে, কিন্তু তখন আল্লাহর আযাব থেকে বাঁচাবার কেউ থাকবে না। আর আল্লাহ যাকে ভুল পথে পাঠিয়ে দেন তাকে কেউ পথ দেখাতে পারেন না। এর আগে সুস্পষ্ট প্রমাণ ও নিদর্শন নিয়ে এসেছিলেন আল্লাহর নবী ইউসুফ। তোমরা তার নিয়ে আসা শিক্ষা নিয়েও সন্দেহ করেছিলে। তার মৃত্যুর পর তোমরা বলেছিলে, তারপরে আল্লাহ কোনো রাসূল পাঠাবেন না। এভাবে আল্লাহ বিভ্রান্ত করেন সীমালঙ্ঘনকারী ও সন্দেহবাদীদের। তোমরা আল্লাহর প্রমাণ নিয়ে বিরোধিতা করেছো, অথচ তোমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। তোমাদের এসব বিরোধিতা আল্লাহ এবং মুমিনদের জন্য অত্যন্ত ঘৃণার ব্যাপার। এভাবেই আল্লাহ অহংকারী ও স্বৈরাচারী লোকদের বিবেকের দরজা বন্ধ করে দেন। তিনি আরো বলেন, হে আমার জাতির ভাইয়েরা, আমার কথা মেনে নাও, আমি তো তোমাদের সঠিক পথ দেখাচ্ছি। ভাইরা আমার, এই দুনিয়ার জীবন তো মাত্র কদিনের, কিন্তু পরকাল তো অনন্ত। ওখানে তো চিরদিন থাকতে হবে। যে এখানে খারাপ কাজ করবে ওখানে সে এর শাস্তি পাবে, আর এখানে যেসব নারী পুরুষেরা মুমিন হয়ে ভালো ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে। সেখানে তাদেরকে এত পুরস্কার দেওয়া হবে যা পরিমাণ হিসাব করা যাবে না। হে আমার জাতি, কি আশ্চর্য! আমি তোমাদের ডাকছি মুক্তির দিকে, আর তোমরা আমায় ডাকছো আগুনের দিকে। তোমরা আমাকে বলছো আল্লাহকে অস্বীকার করতে আর তার সমান আর কাউকে দাঁড় করিয়ে দিতে, যে সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমি তোমাদেরকে ডাকছি অত্যন্ত ক্ষমতাবান ও দয়ালু আল্লাহর দিকে। আর নিঃসন্দেহে তোমরা আমাকে ডাকছো এমন একজনের দিকে যে দুনিয়া ও আখিরাতে কোথাও ডাকবার উপযুক্ত নয়। আসলে আমাদেরকে তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আর যারা সীমা লঙ্ঘনকারী তারা জাহান্নামে বসবাস করবে। আমি তোমাদেরকে যা বলেছি তোমরা খুব তাড়াতাড়ি সেই কথা স্মরণ করবে, আর আমার ব্যাপারটি আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তার বান্দাদের ব্যাপারে অত্যন্ত সচেতন। তারপর আল্লাহ ওই মুমিন ব্যক্তিকে ফিরআউনের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দিলেন, আর কঠিন শাস্তি দিয়ে ঘিরে ফেললেন ষড়যন্ত্রকারীদেরকে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, আমি তো ফিরআউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষতি দিয়ে আক্রমণ করেছি যেন তারা বুঝতে পারে। তখন তাদের ভালো কিছু হতো তারা বলতো, এটা তো আমাদের পাওনা। আর যখন কোনো ক্ষতি হতো তখন তারা বলতো, মূসা আলাইহিস সালাম ও তার সাথীরা অলক্ষণে। তাদের এই ক্ষতি তো আল্লাহর নিয়ন্ত্রণে, কিন্তু তাদের অধিকাংশ লোকই তা জানে না। তারা বলতো, আমাদেরকে জাদু করার জন্য তুমি যা কিছুই দেখাও না কেন আমরা
তোমাকে বিশ্বাস করব না। তারপর আমি আল্লাহ তাদেরকে বন্যা, পঙ্গপাল, উকুন, ভূমি ও রক্ত দিয়ে আযাব দিই। এগুলো সুস্পষ্ট প্রমাণ, কিন্তু ওরা অহংকারী হিসেবেই রয়ে গেল, আর তারা ছিল অপরাধী সম্প্রদায়। জাদুকররা যখন প্রতিযোগিতায় পরাজিত হয়ে ঈমান আনলো, তখন আল্লাহর দুশমন ফিরআউন কুফরি ও অপরাধ অত্যাচার করতেই থাকলো। আর তখন আল্লাহ একে তার সামনে বিভিন্ন নিদর্শন দেখালেন। প্রথমেই এলো দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের কাছে হেলে গেল ওরা। মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি তোমার প্রভুর কাছে আমাদের জন্য আবেদন জানাও। তোমার সাথে তিনি যে ওয়াদা করেছেন সে অনুযায়ী যদি তুমি আমাদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারো, তবে আমরা তো ঈমান আনবই, সেই সাথে বনী ইসরায়েলকেও তোমার সাথে অবশ্যই যেতে দেব। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ তাআলাও আবেদন মঞ্জুর করে শাস্তি তুলে নিলেন, কিন্তু ফেরাউন তার ওয়াদা রাখলো না। তারপর আল্লাহ পাঠালেন পঙ্গপালের শাস্তি। পঙ্গপাল তাদের গাছপালা সব খেয়ে ফেললো, এমনকি তাদের ঘরের দরজার লোহার ফেরেক পর্যন্ত খেয়ে ফেললো ওরা। পরে তাদের বাড়ি ঘর ভেঙে পড়তে লাগলো। তখন অপরাধীরা আগের মতো মুসা আলাইহিস সালামকে ধরলো। মুসা আলাইহিস সালামের দুআয় এবারও তারা এই শাস্তি থেকে মুক্তি পেল, কিন্তু ওয়াদা অনুযায়ী কাজ করলো না। এরপর এলো উকুনের শাস্তি। দেখা গেল ফিরআউন ও তার অনুসারীদের বাড়িঘরে, খাবারে, বিছানায় ছেয়ে গেল উকুন। উকুনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়তো ওরা। রাতের ঘুম হারাম হয়ে গেল। অপরাধীরা যথারীতি ছুটে এলো মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের দোয়ায় এবারও তারা এই শাস্তি থেকে মুক্তি পেল, কিন্তু এবারও তারা ওয়াদা ভুলে গেল। এরপরে এলো ব্যাঙের উৎপাতের পালা। ব্যাঙেরা তাদের খাবার ও পাত্রের মধ্যে লাফিয়ে পড়তো। কোনো পাত্রের মুখ খুললেই সেখানে ঢুকে পড়তো ব্যাঙ, কোনো পাত্র খুললে দেখা যেত সেখানে আগে থেকেই পৌঁছেছে ব্যাঙ। এবারও মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই গজব থেকে রেহাই পেল। সবশেষে এলো রক্তের খেলা। যখন ওরা পানি পান করতে চাইতো, সেখানে দেখতো রক্ত। এমনকি নীল নদের মতো নদীতেও পানি খেতে চাইলেও সেখানে হয়ে গেল রক্ত। প্রতিটি পানির উৎসই তাদের কাছে হয়ে গিয়েছিল রক্তের উৎস। আশ্চর্যের ব্যাপার হলো, এই শাস্তি নেমে আসতো শুধুই অপরাধী ফিরআউনের অনুসারী কিপ্তীদের উপর। আর যারা মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, তারা বনী ইসরায়েলের লোকজন ছিল, এই শাস্তি থেকে তারা সম্পূর্ণ মুক্ত ছিল। আর তাই অতি স্বাভাবিকভাবে বোঝা যায় এই শাস্তি ছিল শুধু অপরাধীদের জন্যই। এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত সুস্পষ্ট ও অকাট্য নিদর্শন ও দলীয়। কিন্তু তারপরও ফিরআউন ও তার অনুসারী কিপ্তীরা ঈমান আনলো না। আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ব্যাপারে তড়িঘড়ি করলেন না। তিনি তাদেরকে বারবার সুযোগ দিয়েছিলেন কিন্তু নিজেদেরকে সংশোধন করে নেওয়ার জন্য, কিন্তু তারা নিজেদেরকে সংশোধনের পরিবর্তে আরো বেশি অপরাধী প্রমাণ করেছে। এসব প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন, আমি যখন তাদের উপর থেকে শাস্তি সরিয়ে নিতাম একটা নির্দিষ্ট সময়ের জন্য, তা তাদের জন্য নির্ধারণ করা হয়েছিল, তারা তখনই তাদের ওয়াদা ভেঙে ফেলত। তাই আমি তাদেরকে শাস্তি দিয়েছি আর তাদেরকে সুগভীর সমুদ্রে ডুবিয়ে দিয়েছি, কারণ তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করত এবং এ সম্বন্ধে তারা ছিল গাফেল। অন্য সূরাতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেছেন, মূসাকে তো আমি আমার নিদর্শন সহ ফিরআউন ও তার ফেরেশতাবর্গের কাছে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, আমাকে তো জগৎসমূহের প্রভু বানিয়েছিলেন। তিনি সহ আমার নিদর্শন সহ তাদের কাছে আসা মাত্রই তারা তা নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। আমি তাদেরকে এমন কোনো নিদর্শন দেখাইনি যা তার ওরকম নিদর্শন থেকে শ্রেষ্ঠ নয়। আমি তাদেরকে শাস্তি দিলাম যেন তারা ফিরে আসে। ওরা বলেছিল, হে জাদুকর, তোমার প্রভুর কাছ থেকে তুমি আমাদেরকে জন্য তাই চাও যা তিনি তোমার সাথে ওয়াদা করেছেন, তাহলে আমরা অবশ্যই সৎ পথে চলতে আরম্ভ করব। তারপর যখন আমি তাদের উপর থেকে শাস্তি সরিয়ে নিলাম, অবশ্যই তারা ওয়াদা ভুলে গেল। তখনই তারা ওয়াদা ভুলে গেল। ফিরআউন তার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা করল, হে আমার সম্প্রদায়, মিশর রাজ্য কি আমার নয়? আর এই নদীগুলো তো আমার ফাদেশ নিচ দিয়ে বয়ে চলেছে। তোমরা কি তা দেখো না? আমি তো এই লোক থেকে শ্রেষ্ঠ, যে হীন, মানে স্পষ্টভাবে কথা বলতেও পারে না। মুসাকে কেন দয়া দেয়া হলো না সোনার বল, অথবা তার সাথে কেন দল বেঁধে ফেরেশতা এলো না? এসব কথা বলে সে তার সম্প্রদায়কে হতবুদ্ধি করে দিল। তাই তারাও ফিরআউনকে মেনে নিল। ওরা তো ছিল এক সত্য ত্যাগী সম্প্রদায়। যখন ওরা আমাকে রাগিয়ে দিল, আমি তাদেরকে শাস্তি দিলাম আর ডুবিয়ে দিলাম তাদের সবাইকে। তারপর পরবর্তীদের জন্য তাদেরকে বানিয়ে রাখলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত হিসেবে। আল্লাহ তাআলা তার রাসূলকে এমন সুস্পষ্ট নিদর্শন সহ পাঠিয়েছিলেন যেন তারা জনগণের সম্মান ও আস্থা অর্জন করতে পারে। জনগণ যেন কুফর ও শিরক বাদ দিয়ে সত্য ও সঠিক পথে ফিরে আসতে পারে। অথচ তারা বিষয়টি বুঝতে চাইল না, বরং তারা এসব নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। আল্লাহ তাদের জন্য একের পর এক নিদর্শন ফাটাতে লাগলেন, কিন্তু কিছুতেই হলো না। ফিরআউন কিন্তু যথেষ্ট বুদ্ধিমান ছিল।
সে যখন দেখল মুসা আলাইহিস সালামের নিদর্শনের সামনে সে অসহায়, তখন সে রাজ্যের নানান সৌন্দর্যের কথা বলে জনগণকে ভুলিয়ে রাখলো। এমনকি সে মুসা আলাইহিস সালামের দৈহিক ব্যাপারে কটাক্ষ করলো। সে মুসা আলাইহিস সালামের জিহ্বার আড়ষ্টতাকে দুর্বলতা হিসেবে চিহ্নিত করলো। বিষয়টি সহজভাবে বললে এভাবে বোঝা যায়, আমাদের সমাজের অধিকাংশ নেতাই এক বাক্যে স্বীকার করেন ইসলাম সুন্দর, ইসলামের প্রতিটি বিষয় চমৎকার, কিন্তু জীবনের প্রয়োজনে কোনো উদাহরণ টানতে চাইলে চকচকে রঙিন পাশ্চাত্য সভ্যতাকে সামনে নিয়ে আসেন। ইসলামী আদর্শকে ছোটখাটো করতে তখন এই লোকদের এতটুকু বাধে না। ফিরআউন সবই বুঝত, কিন্তু নিজের অহংকারকে বজায় রাখার জন্য সে লোকদেরকে ভুল বোঝাতো। ফিরআউন এত কিছু দেখার পরও কিন্তু ঈমান আনেনি, বরং তার অত্যাচারে অতিষ্ঠ মুমিনরা সালাত আদায়ের জন্য বাড়ির বাইরে বের হতে পারত না। তাই আল্লাহ তাআলা বাড়ির ভিতরে সালাত আদায়ের জন্য তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। ফিরআউনকে ফতে আনার সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হলো, তখন মুসা আলাইহিস সালাম একদিন ভাই হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে বদদুয়া করলেন। বললেন, হে আমাদের প্রভু, তুমি ফিরআউন ও তার সভাসদেরকে দুনিয়ার সৌন্দর্য সম্পদ দান করেছ, যা দিয়ে হে আমাদের প্রভু ওরা লোকদেরকে ভুল পথে নিয়ে যায়। হে আমাদের প্রভু, তাদের সম্পদ তুমি ধ্বংস করে দাও, তাদের অন্তর কঠিন করে দাও, ওরা তো কঠিন শাস্তি না দেখা পর্যন্ত ঈমান আনবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, বললেন, তোমরা দুজনের দোয়া কবুল করে নিলাম, সুতরাং তোমরা দৃঢ় হয়ে থাকো এবং তোমরা কখনো মূর্খদের অনুসরণ করবে না। অর্থাৎ তারা দুনিয়ার চোখ ধাঁধানো সৌন্দর্য, চমৎকার যানবাহন, সুবিশাল প্রাসাদ, নানা ধরনের সুস্বাদু খাবার, জনগণের উপর কর্তৃত্ব ইত্যাদির মধ্যে একেবারে ডুবে গিয়েছিল। ওরা মনে করত এইসব কাজে তাদের ফলাফল, এগুলোকে তারা খুব বেশি ভালোবাসত, এগুলো দিয়ে তারা আল্লাহকে অস্বীকার করে বসত। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে দোয়া কবুল করে নিলেন, তখন তাদের এইসব সম্পদের পাথরে পরিণত হয়ে গেল, সেগুলো তাদের কোনো কাজে আর এলো না। অবস্থা বড়ই খারাপ হয়ে পড়ল ওদের। এই অবস্থায় একদিন শহরের এক প্রান্ত থেকে এক মুমিন ছুটে এলেন মুসা আলাইহিস সালামের কাছে। তিনি ফিরআউনের ষড়যন্ত্র সম্পর্কে জানতেন। তাই বললেন, হে মুসা, ফিরআউনের পরিষদবর্গ আপনাকে খুন করার জন্য পরামর্শ করেছে, তাই আপনি বের হয়ে পড়ুন, আমি তো আপনার এক মঙ্গলকামী। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে হিজরতের হুকুম পেয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। মুমিন ব্যক্তিগণ এবং বনী ইসরায়েলের প্রত্যেককে তৈরি হওয়ার নির্দেশ দিলেন তিনি। কিন্তু শহর ছেড়ে বের হবেন কি করে? শহরের বাইরে যেতে হলে তো ফিরআউনের অনুমতি প্রয়োজন। তাই এক ঈদের দিনে উৎসব করার জন্য শহরের বাইরে যাওয়ার অনুমতি চাইলেন ফিরআউনের কাছে। ফিরআউন কেন যেন ইচ্ছার বিরুদ্ধে অনুমতি দিল। অনুমতি পেয়ে বনী ইসরায়েলের লোকজন পুরোপুরি তৈরি হয়ে গেলেন। আসলে এটা ছিল বনী ইসরায়েলের একটি চালাকি মাত্র, যেন তারা ফিরআউন ও তার অনুসারীদের অত্যাচার থেকে মুক্তি পেতে পারেন। এক অন্ধকার রাতে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের বিশাল কাফেলা বের হয়ে পড়ল মিশর ছেড়ে। ঐতিহাসিকদের মতে এই কাফেলার সদস্য ছিলেন লক্ষাধিক লোক। বিরামহীনভাবে অত্যন্ত দ্রুততার সাথে তারা এগিয়ে গেলেন সিরিয়ার দিকে। ওদিকে ফিরআউন যখন জানতে পারল মুসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে মিশর ছেড়েছে, তখন সে প্রচণ্ড রকমের ক্ষেপে গেল। নিজের বিশাল সেনাবাহিনী নিয়ে সেও পিছু ধাওয়া করল। একেবারে ধ্বংস করেই সে ছাড়বে মুসা আলাইহিস সালামের সাথীদেরকে। ফিরআউনের বাহিনী এক সকালে মুসা আলাইহিস সালামের সাথীদের দেখা ফেরে। পরিস্থিতি তখন বলেছিল, মুখোমুখি যুদ্ধ তো নিশ্চিত, আর যুদ্ধ মানে নিশ্চিত পরাজয়। প্রচণ্ড ভয়ে খেপে উঠলেন ঈমানদাররা, বললেন, আমরা তো ধরা পড়ে গেলাম। তাদের ভয় পাবার যথেষ্ট কারণ ছিল। তাদের সামনে তরঙ্গ, বিক্ষুব্ধ সাগর, আর ডানে বাঁয়ে সুউচ্চ খাড়া পাহাড়, পিছনে দুশমনের বাহিনী। তারা স্পষ্টতই ফিরআউনের বাহিনীকে দেখতে পাচ্ছিলেন। এই পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছিলেন, আমি মুসা আলাইহিস সালামের প্রতি ওহী পাঠিয়েছিলাম এই বলে যে, আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে পড়ো, তোমাদেরকে তো পিছু ধাওয়া করা হবে। তারপর ফিরআউন শহরে লোক সংগ্রহকারী পাঠালো এই বলে যে, এরা তো একটি ছোট্ট দল, ওরা তো আমাদেরকে প্রচণ্ড রকম খেপিয়ে তুলেছে, আর আমরা তো সবাই অতি শঙ্কিত। তাদের এই পিছু ধাওয়া করার ফলাফল হিসেবে আমি ফিরআউনের গোষ্ঠীকে বের করে আনলাম তাদের বাগান ও ঝর্ণাসমূহ এবং ধনভাণ্ডার ও সুরম্য প্রাসাদসমূহ থেকে। এরকমই ঘটেছিল, আর বনী ইসরায়েলকে করেছিলাম এসব সম্পদের অধিকারী। ওরা সকালবেলায় তাদের পেছনে এসে পড়ল। তারপর তারা দুই দল যখন একে অপরকে দেখল, তখন মুসা আলাইহিস সালাম সাথীদেরকে বলল, মুসার সাথীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, কখনো না, আমাদের সাথে আছেন আল্লাহ, খুব শীঘ্রই তিনি আমাদেরকে পথ দেখাবেন। তারপর মুসার প্রতি ওহী এলো, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। ফলে সাগর বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশালের পাহাড়ের মতো হয়ে গেল। আল্লাহর কাছে এরকমটি করা কোনো ব্যাপারই নয়, কেননা তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। সেই মহান আল্লাহর নির্দেশে সাগরের জলরাশি পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবে, এটা তো স্বাভাবিক। ঐতিহাসিকদের মতে তারপর আল্লাহ সেখানে বিশেষ ধরনের বাতাস পাঠালেন, যার ধাক্কায় পানি সরে গিয়ে রাস্তাগুলি শুকিয়ে গেল, যেন ঘোড়া ও অন্যান্য প্রাণীর খুর আটকে না যায়। এভাবে পরাক্রমশালী আল্লাহর আদেশে যখন সাগরের অবস্থা এমন হলো,
তখন মুসা আলাইহিস সালাম নির্দেশ মতো সাথীদের নিয়ে ওই পথে খুবই আনন্দের সাথে নেমে পড়লেন। তাদেরকে যারা দেখছিল তাদের চোখ ঝলসে গেল, তারা হতবাক হয়ে গেল, এ কি দেখলাম, এও কি সম্ভব? আর এরকম সব দৃশ্য মুমিনদের অন্তরসমূহকে সঠিক পথ দেখায়। তারা পরম নিশ্চিন্তে সাগর পাড়ি দিলেন। তাদের শেষ সদস্য যখন সাগর যাত্রা শেষ করলেন, তখনই ফিরআউন এসে হাজির হলো সাগর পাড়ে। সেও দেখলো সাগর পথে রাজপথ। ফিরআউন যেন এই পথে আসতে না পারে সেজন্য মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আবার আঘাত করতে চাইলেন সাগরে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। আল্লাহ তাআলা নিষেধ করলেন তাকে। এই প্রসঙ্গে বললেন, তাদের আগে আমি তো ফিরআউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম, আর তাদের কাছেও এসেছিলাম এক সম্মানিত রাসূল। তিনি বলেছিলেন, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও, আর আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। আর তোমরা আল্লাহর বিরুদ্ধে বাড়াবাড়ি করো না। আমি তোমাদের কাছে নিয়ে এসেছি স্পষ্ট প্রমাণ। তোমরা যেন আমাকে পাথরের আঘাতে হত্যা করতে না পারো, সেজন্য আমি আমার প্রভু এবং তোমাদের প্রভুর আশ্রয় নিয়েছি। যদি তোমরা আমার কথা বিশ্বাস করতে না পারো, তবে আমার থেকে দূরে থাকো। তারপর মুসা আলাইহিস সালাম তার প্রভুর কাছে আবেদন জানালেন, এরা তো এক অপরাধী সম্প্রদায়। আল্লাহ বলেছিলেন আল্লাহ বলেছিলাম, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে পড়ো, তোমাদের পিছু দাওয়া করা হবে, সমুদ্রকে স্থির থাকতে দাও। ওরা এমন এক বাহিনী যা ডুবে যাবে। ওরা পেছনে রেখে এসেছিল কত উদ্যান, দ্বারা কত শস্যক্ষেত, নজর করা প্রাসাদ, কত বিলাসী সামগ্রী। ওতে তারা আনন্দ পেত। এমনটাই ঘটেছিল, আর আমি এসব কিছুর উত্তরাধিকারী করেছিলাম অন্য একটি জাতিকে। আকাশ এবং পৃথিবীর কেউ ওদের জন্য চোখের পানি ফেলেনি, আর ওদেরকে কোনো সুযোগও দেওয়া হয়নি। আমি তো বনী ইসরায়েলকে ফিরআউনের কষ্ট ও অপমান সূচক শাস্তি থেকে উদ্ধার করেছি। ফিরআউন তো ছিল অতিরিক্ত সীমা লঙ্ঘনকারীদের একজন। আমি জেনে শুনে ওদেরকে বিশ্বের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, আর ওদেরকে দিয়েছিলাম নিদর্শনাবলী। সেখানে ছিল সুস্পষ্ট পরীক্ষা। সাগর পাড়ে দাঁড়িয়ে ফিরআউন সবকিছু দেখলো, এবং সাগরের অবাক দৃশ্যটি সে খুব ভালোভাবে খেয়াল করলো। গোটা বিষয়টি সে বুঝতে পারলো এসবই মহান আল্লাহ তাআলার কুদরতের খেলা। গোটা বিষয়টি সে বুঝতে পারলো এরকমটি তো আর আগেও দেখেছি। এতদিন পর তার মাঝে বর করলো এক অজানা ভয় শঙ্কা। সে থমকে দাঁড়ালো, আর এগোতে তার মন সায় দিচ্ছিল না। মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলের পিছু ধাওয়া করার জন্য সে অনুতপ্ত হলো, কিন্তু এখন যে তার পিছনে ফেরার পথ নেই, একথাও সে ভালোই বুঝত। কিন্তু সেনাবাহিনীর সামনে তো ভীত শঙ্কিত চেহারা দেখানো যাবে না। তাদের সামনে সে বীর সেনাপতি হিসেবে থাকতে চাইল। যে সম্প্রদায়কে সে হতবুদ্ধি করে দিয়েছিল, তাই তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছিল, এরা তো তার পেছনেই ছিল। সে ওইসব হতভাগ্য লোকদের বিবেকের উপর আরো একবার আবরণ ছড়িয়ে দিতে বলল, তোমরা একটু খেয়াল করে দেখো, সাগর আমার জন্য কিভাবে সরে গিয়ে কেমন পথ বানিয়ে দিয়েছে, যেন আমি ওইসব পলাতক দাসদের ধরতে পারি যারা আমার আনুগত্যকে অস্বীকার করেছে। ঠিক যেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বুশ জুনিয়র এবং তার সমর্থক জনতা ফিরতে চালিয়েও ফেরার বন্ধ ফেরাউনের। এক সময় সে ঢুকে পড়ল সাগরের সেই অলৌকিক পথে। দেখতে দেখতে ফেরাউন গোটা বাহিনী প্রবেশ করলো সেই পথে। একসময় অন্য প্রান্তে পৌঁছে গেল তারা। ঠিক এমন সময় আল্লাহর নির্দেশে সাগরের উপর লাঠি দিয়ে আঘাত করলেন মুসা আলাইহিস সালাম। সাগর ফিরে গেল তার আগের চেহারায়। ফিরআউন তার অনুসারীরা কিবতীরা হারিয়ে গেল সুগভীর সাগরের অতল তলে। তাদের মাথার উপর দিয়ে বয়ে চলল উত্তাল স্রোত তরঙ্গ। তাদের একটি লোকও রেহাই পেল না। এইভাবে প্রত্যেকেই মারা গেল। ফিরআউনকে আল্লাহর মৃত্যুর সময়ে কিছু কথা বলার সুযোগ দিয়েছিলেন। এই প্রসঙ্গে কোরআনে এসেছে, আমি বনী ইসরায়েলকে সাগরে পার করলাম, এবং ফিরআউন ও তার সেনাবাহিনী প্রচণ্ড অহংকারে সীমা লঙ্ঘন করে তাদের পিছু ধাওয়া করল। সবশেষে যখন সে ডুবে গেল, তখন বলল, আমি বিশ্বাস করলাম বনী ইসরায়েল যাকে সেই আল্লাহকে বিশ্বাস করে, নিশ্চয়ই তিনি ছাড়া কোনো প্রভু নেই, ইলা নেই। আমি তো আত্মসমর্পণকারীদের একজন। এখন এর আগে তো তুমি অমান্য করেছ, এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের একজন ছিলে। আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য উদাহরণ হয়ে থাকো। অবশ্যই মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্বন্ধে জানে না। ফিরআউনের ধ্বংসের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেছেন, ফিরআউন ও তার বাহিনী অন্যায়ভাবে দুনিয়ার উপর অহংকার করেছিল, আর ওরা মনে করেছিল যে ওরা আমার কাছে ফিরে আসবে না। তাই আমি তাকে ও তার বাহিনীকে ধরলাম এবং তাদেরকে সাগরে ছুঁড়ে ফেললাম। দেখ জালিমদের পরিণতি কি হয়ে থাকে। ওদেরকে আমি নেতা বানিয়েছিলাম। ওরা লোকদেরকে জাহান্নামের দিকে ডাকতো। কিয়ামতের দিনে ওদেরকে কোনো সাহায্য করা হবে না। এই দুনিয়ায় আমি ওদের পেছনে লাগিয়েছি অভিশাপ, আর কিয়ামতের দিনেও ওরা হবে ঘৃণিত। ফিরআউন ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা হেফাজত করলেন তার বর্মপরা দেহটি।
ফিরআউনের মৃত্যুর দিনটি ছিল আশুরার দিন, অর্থাৎ 10ই মুহররম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরআউনের মৃত্যু ও বনী ইসরাঈলের মুক্তির স্মরণে এই দিনটিতে সিয়াম পালনের জন্য মুসলমানদেরকে বলেছিলেন। অত্যাচারী ফিরআউন ও ভবিষ্যতে যারা ফিরআউনের অনুসারী হিসেবে আত্মপ্রকাশ করবে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আলো বলেছেন, যাদের বিরুদ্ধে তোমার প্রভুর শাস্তি নির্দিষ্ট হয়ে গেছে তারা ঈমান আনবে না যদি তাদের কাছে প্রত্যেকটি নিদর্শন আসে, যতক্ষণ না তারা অত্যন্ত কষ্টদায়ক শাস্তি না দেখবে। অতঃপর তারা যখন আমার শাস্তি দেখল তখন বলল, আমরা এক আল্লাহকে বিশ্বাস করলাম এবং আমরা তার সাথে যাদেরকে অংশীদার মনে করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম। ওরা যখন আমার শাস্তি দেখল তখন ওদের ঈমান ওদের কোনো কাজে আসলো না। আল্লাহর ওই নিয়ম বহু আগে থেকেই তার বান্দাদের মধ্যে চালু রয়েছে এবং এক্ষেত্রে কাফিররা ক্ষতিগ্রস্ত হয়। ফিরআউনরা সাগর তল থেকে গিয়ে হাজির হলো জাহান্নামে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে প্রতিদিন সকাল সন্ধ্যায় আগুনের সামনে হাজির করা হয়, আর যেদিন কিয়ামত হবে সেদিন বলা হবে, ফিরআউন ও তার অনুসারীদেরকে ছুটে ফেলো ওই কঠিন শাস্তির দিকে। এরপর ওরা জাহান্নামের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেবে। দুর্বল লোকেরা অহংকারী লোকদেরকে বললে, আমরা তো তোমাদেরকে অনুসারী করেছিলাম, এখন কি তোমরা আমাদের থেকে এই জাহান্নামের আগুন কিছুটা হলেও কমাতে পারবে? অহংকারীরা জবাব দেবে, আমরা সবাই তো জাহান্নামে পৌঁছেছি, আল্লাহ নিশ্চয়ই তো বান্দাদের বিচার করে ফেলেছেন, আগুনের মাঝে তাদের বসবাস। তারা তখন জাহান্নামের ফাহাদারকে বলবে, তোমাদের প্রভুর কাছে একটু আবেদন করো, তিনি যেন আমাদেরকে একদিনের শাস্তি হলেও মাফ করে দিন। পাহারাদাররা বলবে, তোমাদের কাছে কি স্পষ্ট দলিল নিয়ে রাসূলগণ যাননি? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিলেন। পাহারাদার তখন বলবেন, তবে তোমরাই এখন আবেদন জানাও, আর কাফেরদের আবেদন তো ব্যর্থই হবে। কোরআনের একটি বিশাল অংশে আল্লাহ তাআলা অত্যাচারী ফিরআউনের ইতিহাস তুলে ধরেছেন। এটা শুধুমাত্র ইতিহাস নয়, বরং এর প্রতিটি অংশে রয়েছে আমাদের জন্য অনেক অনেক শিক্ষা। তাই আমাদের প্রয়োজন এই ঘটনাগুলিকে গভীর মনোযোগের সাথে পড়া এবং সুন্দরভাবে বোঝা। আজ মুসা আলাইহিস সালাম নেই, সেই ফেরাউনও নেই, কিন্তু আছে কোরআন, আছে আল্লাহদ্রোহী শক্তি। আজ আমাদেরকে জেগে উঠতে হবে মুসা আলাইহিস সালামের মতো সুসভ্য বলে দাবিদার অত্যাচারী জালিমদের বিরুদ্ধে। ওমা তাওফিকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।